হ্যালো ভিউয়ার্স, প্রায় বছরখানেক পরে আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আসলাম। আর আজকের ভিডিওতে থাকছে শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট একটা রিসোর্ট বালিশিয়া রিসোর্টে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আমরা সেই রিসোর্ট থেকে কি ফেসিলিটিস পেয়েছি তা নিয়েই থাকছে আজকের ভিডিও। সো লেটস স্টার্ট উইথ এক্সপ্লোরিং দ্য বালিশিয়া রিসোর্ট। আমাদের জার্নি শুরু হয় 1 জানুয়ারি রাত 12:30টার এনা ট্রান্সপোর্টে অ্যান্ড আমরা ভোর 4:30টায় পৌঁছে যাই শ্রীমঙ্গলে। তো এরই মাঝে আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। আর বালিশিয়া রিসোর্টের চেক ইন টাইম কিন্তু দুপুর 2টা এবং চেক আউট টাইম দুপুর 12টা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে চেক ইন নিতে। আর রুমের ডোরলকগুলো কিন্তু কার্ড সোয়াইপ সিস্টেম, এর সাথে ইলেকট্রিসিটিও কানেক্টেড। তো ফাইনালি এই হচ্ছে আমাদের রুম। আর রুমটা কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। এটা একটা কাপল রুম। আর এই রুমের ফেয়ার সম্পর্কে আমি ভিডিও শেষে বলবো। এই সোয়ান ডেকোরেশনটা করার কথা কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম। আর এই সোয়ান ডেকোরেশনের জন্য কিন্তু এক্সট্রা চার্জও থাকে। এই রুমে ফেসিলিটিস হিসেবে কি আছে সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই কমপ্লিমেন্টারি হিসেবে ছিল চিপস অ্যান্ড স্ন্যাক্স। আর সাথে এখানে ফর সেলেরও কিছু আইটেম ছিল যেগুলোর জন্য কিনা পে করতে হবে। আর সাথে ছিল টিভি, টি স্টেশন, কফি স্টেশন অ্যান্ড তাদের রেস্টুরেন্ট মেনু সহ আরো বেশ কিছু আইটেম, যেটা কিনা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। রুম থেকে যদি কিছু মিসিং হয় সেটারও কিন্তু একটা চার্জ লিস্ট দেওয়া ছিল। সাথে ছিল সোফা অ্যান্ড সাথে একটা মিনি ফ্রিজও ছিল। অ্যান্ড দেন এর পাশেই ছিল আলমারি। আলমারিতে একটা জায়নামাজ দেওয়া ছিল, টুপি ছিল, বাট এখানে একটা হেয়ার ড্রায়ার দিলে খুব ভালো হতো। যে কোনো হোটেলের রুমের ক্ষেত্রে কিন্তু ওয়াশরুম সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট। আর এই রিসোর্টের ওয়াশরুম সার্ভিসও বেশ ভালো ছিল। ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। ওয়াশরুম ফেসিলিটিসের মধ্যে ছিল গিজার, টাওয়াল, হ্যান্ড ওয়াশ সহ আরও বেশ কিছু আইটেম। তো এখন আপনাদেরকে দেখাবো ওয়াশরুম অ্যামিনিটিসের মধ্যে কি ছিল। এখানে টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, চিরুনি সহ আরও বেশ কিছু আইটেম ছিল। আর আমরা বাঙালিরা কিন্তু চেক আউটের সময় এই অ্যামিনিটিসগুলোর মধ্যে থেকে যা অবশিষ্ট থেকে যাবে তা কিন্তু প্যাক করতে ভুল করি না। আর প্যাক করব নাই বা কেন, এগুলো তো আমাদের রুম ফেয়ারের সাথেই ইনক্লুডেড। এখন আমরা রুম থেকে অন কলে আমাদের লাঞ্চটা অর্ডার করে দিব। আর লাঞ্চ অ্যান্ড ডিনার অর্ডারের ক্ষেত্রে কিন্তু একটু হাতে সময় নিয়ে ওনাদেরকে ইনফর্ম করতে হবে, কেননা অর্ডার করার পরই হচ্ছে ওনারা খাবারটা মেক করে। তো এখন এখানে ফরসেলের যে আইটেমগুলো ছিল সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পিঙ্গলস ছিল, ক্যান ছিল, জুস ছিল, ড্রিঙ্কস ছিল, আর সাথে চিপস দেওয়া ছিল। আর হ্যাঁ, রুমের সাথে কিন্তু এসি এবং হিটার দুইটাই কানেক্টেড ছিল। এখন আমরা এই রিসোর্টটা পুরো ঘুরে দেখব। আর আমার কাছে মনে হয় এই রিসোর্টটা শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। আর এই রিসোর্টের সবচেয়ে সুন্দর ভিউ কিন্তু হচ্ছে পাহাড়ি ভিউ। যেই পাহাড়ি ভিউটা আমি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। আর এখন আমি আপনাদেরকে যে ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে টাওয়ার বিল্ডিং এর দোতলা থেকে। এই রিসোর্টের রুমগুলো 3 ক্যাটাগরিতে বিভক্ত। একটা হচ্ছে টাওয়ার বিল্ডিং, আরেকটা হচ্ছে কটেজ, আরেকটা হচ্ছে ভিলা উইথ প্রাইভেট পুল। আমরা ছিলাম টাওয়ার বিল্ডিং এ। আর এখন আমি টাওয়ার বিল্ডিং এর দোতলা থেকে নিচে যাচ্ছি। নিচেই হচ্ছে তাদের রিসেপশন অ্যান্ড ডাইনিং জোন। তো এই হচ্ছে টাওয়ার বিল্ডিং এর ভিউ। এটা নিচেই কিন্তু রিসেপশন, ডাইনিং। আর এই রিসোর্টের অন্যতম সুন্দর বিষয় সেটা হচ্ছে এই রিসোর্টের প্রত্যেকটা রুমের নাম বিভিন্ন বিখ্যাত লেখকের কাব্যগ্রন্থ কিংবা উপন্যাসের নামে করা। আর এই হচ্ছে ভিলার নিচে হচ্ছে কাপল রুম অ্যান্ড উপরে হচ্ছে ফ্যামিলি রুম। কাপল রুমের সাথেই মূলত প্রাইভেট পুল কানেক্টেড। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হওয়ার পথে। আর এই ভিউগুলো হচ্ছে সন্ধ্যার ভিউ এবং রাতের ভিউ খুবই সুন্দর। পুরোটা রিসোর্ট একদম আলোকিত হয়ে থাকে। তো পুরোটা রিসোর্টই কিন্তু খুব বড়। আর আমি এরই মাঝে চলে আসছি রিসোর্টের শেষ প্রান্তে। আর এই হচ্ছে কটেজ। পুরো রিসোর্টে কটেজ আছে 6টা। আর কটেজের সাথে কিন্তু প্রাইভেট পুল ফেসিলিটিস নাই। আর ওনাদের পাবলিক সুইমিং পুলের কনস্ট্রাকশনের কাজ রানিং চলতেছে, যেটা কিনা 6 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো রিসোর্টের শেষ প্রান্ত থেকে এখন আমি সামনের দিকে চলে যাচ্ছি। আর সামনেই কিন্তু কিডস জোন আছে, তো সেটা আমি পরেই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো চলে আসলাম টাওয়ার বিল্ডিং এর সাথে। আর এই টাওয়ার বিল্ডিংটাই কিন্তু হচ্ছে এই রিসোর্টের মেইন পয়েন্ট। আর এই হচ্ছে রিসোর্টের রাতের ভিউটাও খুবই সুন্দর। আর রাতে কিন্তু রিসোর্টে লাইভ বারবিকিউ হয়, যেটা কিনা উইন্টার স্পেশাল। তো এই হচ্ছে রিসোর্টের নাইট ভিউ, যেটা কিনা খুবই সুন্দর। আর এখন আমরা আমাদের রুমে চলে যাব। আর আমাদের রুমের নাম ছিল ঝরা পলক। টাওয়ার বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরেই কিন্তু সবগুলো রুম অবস্থিত। আর টাওয়ার বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে মোট 8টা রুম রয়েছে। তো এই হচ্ছে বিভিন্ন লেখকের বইয়ের নামে করা রুমগুলো। তো এখন একটু কফি নিয়ে এরপরই চলে যাব বারবিকিউ জোনে। ওনাদের বারবিকিউ শুরু হয় রাত 8টা থেকে। তো এই হচ্ছে ওনাদের বারবিকিউ সেট আপ। আর এখানে যতগুলো শেফ ভাইয়া ছিল, সাথে যত স্টাফ ছিল, সবাই এখানকার সিলেটি। আর তারা খুবই বেবি ফ্রেন্ডলি ছিলেন। তো এখানে চিকেন বারবিকিউর পাশাপাশি কিন্তু রোস্টেড পাইনাপেলও করা হয়েছিল। আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের পাহাড়ি আনারস দিয়ে করা। আর এই রোস্টেড পাইনাপেলটা বালিশেরাতে এসেই আমি ফার্স্ট টাইম ট্রাই করি। তো দেখতে দেখতে বালিশেরাতে এক রাত কেটে গেল। অ্যান্ড এইটা হচ্ছে মর্নিং ভিউ। শ্রীমঙ্গলে যেহেতু আমরা খুব শীতের মধ্যে যাই, আর মর্নিং ভিউতে অনেক বেশি কুয়াশা ছিল। কুয়াশার পাশাপাশি বৃষ্টিও হচ্ছিল, যেটা কিনা কুয়াশার বৃষ্টি। তো অনেক বেশি ঠান্ডা ছিল। আর দেশের সর্বোচ্চ বৃষ্টির পরিমাণও কিন্তু শ্রীমঙ্গলে, সবচেয়ে বেশি ঠান্ডার পরিমাণও শ্রীমঙ্গলে, আর সবচেয়ে বেশি গরমের পরিমাণও শ্রীমঙ্গলে। তো এই হচ্ছে কিডস জোন।
কিডস জোনে বাচ্চাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল। আর এখন আমি চলে আসলাম একটা কটেজের সামনে। আর এই কটেজের সামনে বিভিন্ন রকমের বাহারি ফুল গাছ ছিল। একটা কটেজের সামনে তো শিউলি ফুল গাছ ছিল। আর এইটা হচ্ছে একটা মিনি পন্ড, যেটা কিনা অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল। আর এই তো হচ্ছে কটেজের সামনে থেকে কোরানো শিউলি ফুল, মানে ভোর সকালে একদম কটেজের সামনে থেকে কোরানো ফ্রেশ শিউলি ফুল। ভোর সকালে পাখির কিচিমিচির আওয়াজই বলে দিচ্ছিল যে আমরা প্রকৃতির কত কাছাকাছি চলে আসছি। আর প্রকৃতি, পাহাড়, ঝর্ণা, টিলার এক অসম্ভব সুন্দর সমন্বয়ে তৈরি এই বালিশিরা রিসোর্ট। তো এখন আমি চলে আসছি টাওয়ার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। আর টাওয়ার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে বারান্দা থেকেই কিন্তু এই ভিউটা, পাহাড়ি ভিউ যেটা। আর এই পাহাড়ি ভিউটা এত বেশি সুন্দর যেটা কিনা কাছ থেকে না দেখলে একদমই ফিল করা যাবে না। মোবাইলের ক্যামেরায় হয়তো তেমন কিছুই বোঝা যাচ্ছে না, বাট অনেক অনেক বেশি সুন্দর ছিল এই পাহাড়ি ভিউটা। আর দেখেন, আপনাদেরকে বলেছি না যে সকালে বৃষ্টি হয়েছে, কুয়াশার মতো বৃষ্টি, তো সেই কুয়াশা বৃষ্টি। তো এখন হচ্ছে বুফে ব্রেকফাস্ট টাইম। আর ব্রেকফাস্ট টাইম সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। তো আমি অনেক বেশি আপসেট হয়ে গেছি তাদের বুফে ব্রেকফাস্ট সার্ভিস দেখে। ফুড কোয়ালিটি অ্যান্ড টেস্ট দুটোই ভালো ছিল, বাট তাদের আইটেম সংখ্যা খুবই লিমিটেড ছিল। তো আইটেম সংখ্যা আরেকটু বাড়ানো হলে ভালো হবে। আইটেম মেবি 13-14টা ছিল। ব্রেকফাস্ট আইটেমের মেইন কোর্সে ছিল পাস্তা, চিকেন বিরিয়ানি, ডিম ভাজি, পরোটা, ডাল মশলা, আর সাথে ডেজার্ট হিসেবে ছিল সুজির হালুয়া, সাথে ছিল ফ্রুটস অ্যান্ড জুস, আর সাথে চা তো ছিলই। তো এই হচ্ছে তাদের বুফে ব্রেকফাস্ট আইটেম। তো বুফে ব্রেকফাস্টটা আরেকটু কোয়ালিটি ফুল করা উচিত বলে আমি মনে করি। বাট তাদের ডাইনিং জোন থেকে বাহিরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর ডাইনিং জোনের মধ্যে কিন্তু কিছু কিডস আইটেমও ছিল। তো ব্রেকফাস্ট শেষে এখন আমরা চলে যাব পাহাড়ের উদ্দেশ্যে। আর এই হচ্ছে বাহিরের ভিউ। শ্রীমঙ্গলে আসার ক্ষেত্রে আপনারা বাস কিংবা ট্রেনে আসতে পারেন। ট্রেনে আসলে ট্রেনে থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই ট্রেন স্টেশন থেকে বালিশিরা রিসোর্টের দূরত্ব 20 থেকে 25 মিনিটের রাস্তা। আর আপনারা আসার পথেই চা বাগানের ভিউ দেখতে পাবেন। তো এই হচ্ছে বারবিকিউ সেট আপ, অ্যান্ড তার সামনেই হচ্ছে সুইমিং পুলের কাজ চলতেছে। আর এরই মাঝে হচ্ছে আমরা চলে আসছি পাহাড়ের কাছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে, বাট এখানে হচ্ছে বাঁশবাগানের পিছনেই পাহাড়। আর পাহাড়ের কিনারে ঘেঁষে খুব সুন্দর একটা জিরিপথ বয়ে চলছে। এই জিরিপথটা ভিডিওতে দেখতে খুব ছোট মনে হলেও সামনাসামনি এর গভীরতা অ্যান্ড এই পানির আওয়াজটা খুবই আইসুদিং ছিল। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানো এক অসম্ভব সুন্দর মুহূর্ত। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রাইভেট পুলের ভিউ। আর এই প্রাইভেট পুল থেকে কিন্তু হালকা করে কিছুটা ইন্দোনেশিয়ার বালির ফিলও পাওয়া যায়। এখন যদি তাদের রুম ফেয়ারের কথা বলি তাহলে বলবো যে তাদের রুম ফেয়ার শুরু হয় 7K থেকে, এবং এটা সময় বেঁধে চেঞ্জ হয়। তো ড্রোন শুট উড়াতে উড়াতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আমার চায়ের দেশ শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টের এক্সপিরিয়েন্স। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ হয়েছে। আল্লাহ হাফেজ।